গ্রামের জীবনযাপন সত্যি অনেক কষ্টের হয়। তবে সবথেকে ভালো লাগে এটা ভেবে গ্রামের খোলা পরিবেশ, আবহাওয়া, তারপরে মুক্ত হাওয়া এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আমার শাশুড়ি মা আজ থেকে ৩০ বছর আগে গ্রাম ছেড়েছে। কিন্তু আজও তিনি গ্রামের থাকা অবস্থায় যে কাজকর্মগুলো সেগুলো ছাড়তে পারেননি। উনি শহরে এসেছেন ঠিকই, কিন্তু উনি উনার বাড়ির এক পাশে একটা লাকড়ির চূড়া বানিয়ে রেখেছেন। উনি কিন্তু ওখানে প্রায় সময় রান্না করেন। বিশেষ করে যখন উনি অতিথি আপ্যায়ন করেন কিংবা আল্লাহর হস্তে মানুষদেরকে দাওয়াত করেন, তখন কিন্তু উনি মাটির চুলাতেই রান্না করেন। তো আজও তার ব্যতিক্রম নয়। উনি আজকে মাটির চুলাতে রান্নাবান্না করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত আয়োজন। এখানে বুটের ডাল রান্না করবে, গরুর মাংস রান্না করবে। কারণ আজ তিনি ৫০ জন মানুষকে দাওয়াত করেছেন, আল্লাহর হস্তে খাওয়াবে। উনি প্রায় এমন করেন। কিন্তু এই যে মাটির চুলার প্রতি তার একটা টান, মাটির চুলাতে রান্না করার প্রতি যে ভালোবাসাটা আজও উনার মধ্যে কাজ করে, আমি তো বলব উনি খাঁটি বাঙালি। উনি গ্রামের আবহাওয়া থেকে হয়তোবা পরিবর্তন হয়েছেন, গ্রামের পরিবেশ ছেড়ে শহরে এসেছেন, কিন্তু গ্রামের প্রতি তার ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ। শাশুড়ি মা প্রায় সময় আমাকে বলে, "মাটির চুলার রান্না এত বেশি মজার হয়, তোরাও মাটির চুলাতে রান্না করে দেখিস।" শাশুড়ি মার এই মাটির চুলার রান্না দেখা থেকেই আমিও কিন্তু একটা মাটির চুলা বানিয়েছি, যদিও এখনও আমারটা সেটিং করিনি বা এখনও রান্নাবান্না করা হয়নি। তবে খুব শীঘ্রই আমিও আমার মাটির চুলাতে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো শাশুড়ি মা গ্রামে গেলে কিন্তু এখনও সবাই শাশুড়ি মাকে ঘিরে ধরে। শাশুড়ি মার হাতে রান্না খাবে বলে, শাশুড়ি মার সাথে গল্প করবে, সারা রাত তারা গল্প করে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার শাশুড়ি মার যদিও উনি গ্রামের মেয়ে কিংবা গ্রামে থাকে, শহরে এসেছে, তার মাঝে আমি আজ পর্যন্ত কোনো পরিবর্তন দেখিনি যে উনি শহরে এসেছে, শহরের আবহাওয়ার সাথে তাকে ম্যাচিং করে চলতে হবে, এরকম কোনো পরিবর্তনই আমি তার কাছে দেখিনি। আমার শ্বশুর কিন্তু বরাবরই বিদেশ ছিল। আর যারা বিদেশে থাকে তারা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে। প্রবাসী ভাইয়েরা তারা এত কষ্ট করে বিদেশে টাকা রোজগার করে দেশে পাঠায়, দেশে যাতে তার পরিবার পরিজন কিন্তু ভালোভাবে থাকতে পারে। আমার শাশুড়ি মাকে দেখেছি, ওনার যতই কষ্ট হোক না কেন, উনি সবসময় তার সন্তানদের মুখে হাসি ফুটিয়ে রেখেছেন, সবসময় চেষ্টা করেছেন নিজের সংসারটাকে ঘুরে তোলার। আলহামদুলিল্লাহ, আজ উনি একজন সফল মা। তো এই যে দেখুন, আমাদের মাটির চুলার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। গরুর মাংস রান্না করেছি, এত সুন্দর কালার এসেছে, দেখুন এত মজা হয়েছে, আমি কি বলবো। আমি তো চুলার থাকা অবস্থায় খেয়ে নিয়েছি। তো এই যে দেখুন, আমরা গরুর মাংস রান্না করেছি, তারপর বুটের ডাল দিয়ে চর্বি হাড্ডি দিয়ে রান্না করেছি। ভীষণ মজা হয়েছে কিন্তু খেতে। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে বা আপনাদের কাছে কেমন লাগে মাটির চুলাতে রান্না করতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা প্রবাসী আছো, তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। তোমরা সবসময় রেসপেক্টের জায়গায় আছো, থাকবা। তোমরা অনেক বেশি ভালো থাকো, দোয়া করি। আমার জন্য অবশ্যই দোয়া করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।